আসসালামু আলাইকুম। করোনাকালীন প্যারেন্টিং চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান মুজাহিদ। সম্ভবত সব বাবা মাই মনে করেন তার সন্তানই বুঝি মন্দ আচরণ করে, কিন্তু সত্যি কথা বলতে সব সন্তানরাই মাঝে মাঝে মন্দ আচরণ করে থাকে। শিশুরা যখন ক্লান্ত হয়, ক্ষুধার্ত বা ভীত থাকে, কিংবা যখন সে স্বাধীন হতে চায়, তখন মন্দ আচরণের প্রকাশটা একেবারেই স্বাভাবিক। বিশেষ করে শিশুরা বাড়িতে বন্দি থাকলে তারা আরও বেশি অস্থির হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে সন্তানদের মন্দ আচরণগুলো নিয়ন্ত্রণের কয়েকটা উপায় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সন্তানকে ভালো আচরণের দিকে পরিচালিত করুন। যে কোনো মন্দ আচরণকে দ্রুত চিহ্নিত করুন আর তাকে ভালো আচরণের দিকে পরিচালিত করুন। কোনো মন্দ আচরণ শুরু করবার আগেই সেটাকে থামিয়ে দিন। যেমন, কোনো শিশুকে অস্থির হয়ে উঠতে দেখলে তার মনোযোগ সরাতে ভিন্ন কিছু বলুন, যেমন চলো একটু হেঁটে আসি, অথবা তার অতীতের কোনো খেলার জায়গা বা ঘুরতে যাওয়ার সুখকর স্মৃতিগুলো নিয়ে তার সাথে কথা বলুন। আশা করি কাজ হবে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে এটাতে বেশ উপকৃত হই। অস্থিরতা কমান। একটু ভাবুন তো, শিশুদের কারণে আপনার নিজেরই এত অস্থির লাগছে যে চিৎকার করতে মন চাইছে। 10 সেকেন্ড সময় নিন, 5 বার জোরে জোরে শ্বাস নিন আর ছাড়ুন। এবার কথা বলুন, দেখবেন অস্থিরতা কমে গেছে। অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 5 বার দরুদ পড়ুন, কারণ দরুদ পাঠে অন্তরে প্রশান্তি নেমে আসে। অনেক অভিভাবকই মনে করেন এর ফলে কাজ হয়, সুতরাং আপনিও চেষ্টা করুন। নির্দেশনা। পরিণাম নিয়ে নির্দেশনা দিন। কোনো কিছুর ফলশ্রুতিতে বা পরিণামে কিছু করতে বলা অনেক সময় সন্তানকে শৃঙ্খলায় আনতে সাহায্য করে। চিৎকার করা বা বকাবকি করার চেয়ে বরং এটা ভালো কাজ করে। সন্তানকে এ ধরনের পরিণাম নিয়ে নির্দেশ দেওয়ার আগে আপনার পূর্ব নির্দেশনা মেনে চলার সুযোগ দিন। শান্তভাবে ঘটনার পরিণাম নিয়ে নির্দেশনা দিন। আপনি যতটুকু করতে পারবেন ততটুকুই নির্দিষ্ট করে বলুন। যেমন, একজন টিনেজারের সেলফোন 1 সপ্তাহের জন্য কেড়ে নেওয়ার চেয়ে 1 ঘন্টার জন্য কেড়ে নেওয়া সহজ, তাই সেটাই বলুন। যা সম্ভব হবে না তা বলবেন না। নির্ধারিত পরিণাম শেষ হয়ে গেলে তাকে আবার ভালো কিছু করার সুযোগ দিন এবং পুরস্কৃত করুন। একে অপরকে সময় দেয়া, ভালো কাজের প্রশংসা আর রুটিন মেনে চলুন, যা আমরা পূর্বের 3টি ভিডিওতে আলোচনা করেছি। সন্তানদের কিছু সহজ কাজ বা দায়িত্ব দিন যা সে সম্পাদন করতে পারবে। কাজ শেষে তাকে অবশ্যই পুরস্কৃত করুন এবং তার প্রশংসা করুন। পরবর্তী ভিডিওতে করোনার এই সময়ে সন্তান লালন পালন কিভাবে শান্ত থেকে মানসিক চাপ সামলাবেন সেসব নিয়ে আমরা আলোচনা করব। তো আজ আর নয়, এই ভিডিওর সবগুলো টেক্সট কন্টেন্ট আমি নিয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে, সেজন্য জানাই কৃতজ্ঞতা। সবশেষে আপনাদেরকে অনেক ধন্যবাদ।